আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তো বরাবরের মতো কিন্তু আমি আমার মেন অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে যাই, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে কিন্তু গতকালকে আমি আপনাদেরকে আর্নিং দেখিয়েছিলাম যে $145 মেবি কিছু সামথিং ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমার আজকে দুইটি সেল হয়েছে। দুইটি সেলের বিনিময়ে কিন্তু এখন আমার সর্বমোট আর্নিং হয়েছে 147.41 তো আমি কিভাবে এরকম আর্নিং করি, এই প্রসেসিংগুলো কিন্তু অনেকে আপনারা কমেন্টস করতেছেন যে ভাই আপনি কিভাবে এত আর্নিং করতেছেন, কিভাবে কি করতেছেন, সম্পূর্ণ প্রসেসিংটি দেখান। তো আমি গত দুইটি ভিডিওতে কিন্তু একটি রিক্রাফট এমনকি একটি ফ্রি ড্রিএমিনা এআইয়ের ভিডিও তৈরি করে দিয়েছিলাম। সেখানে কিন্তু আপনারা অনেকেই ভালো কমেন্টস করেছেন, এমনকি কিছু কিছু ভাই বলেছেন যে ভাই আপনি ফ্রি সাইট থেকে এআই জেনারেট করতেছেন, এটা আপনার কিন্তু সাইটটা হয়তো ব্লক হয়ে যেতে পারে। আসলে ভাই এটা সম্পূর্ণই উপর আল্লাহর ইচ্ছা। তারপরেও অ্যাভয়েড করবেন যে আপনারা যাতে পেইড ভার্সনটি ইউজ করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে একটি পেইড টুলসের মাধ্যমে কিভাবে আপনারা টেকনোলজি ইমেজ জেনারেট করতে পারবেন সম্পূর্ণ প্রসেসিংটি আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওতে। তো চলেন আমি এটার জন্য একটি নতুন ব্রাউজারে নিয়ে নেই। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে এখানে জেনক্রাফট, এই জেনক্রাফট এআই মাধ্যমে আমি আপনাদেরকে টেকনোলজি ইমেজ তৈরি করে দেখাবো। তো এই জেনক্রাফট এআইটি কিন্তু পেইড ভার্সন, এটি মান্থলি প্যাকেজ আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। সেই ক্ষেত্রে এটি আমার এক টিম মেম্বার সেল করে, আমার ডেসক্রিপশনে তার নাম্বারটি দেওয়া থাকবে, সরাসরি তার কাছ থেকে নিতে পারবেন। তা আমার বললেই হবে যে ভাই আমি এই চ্যানেল থেকে ভিডিও দেখে আপনার কাছে এসেছি, তো তারপরে কিন্তু আপনারা এখান থেকে তার কাছ থেকে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন। তো এই এআই ছবি জেনারেট করার জন্য ফার্স্ট অফ অল কিন্তু আমাকে একটি প্রম্পট জেনারেটর একটা অপশন সিলেক্ট করতে হবে। তার জন্য আমি বেছে নিয়েছি কুইন চ্যাট। এই কুইন চ্যাটে এসে কিন্তু আপনারা এখান থেকে এরকম একটি ইন্টারফেস পাবেন। তো পাওয়ার পরে এখান থেকে যাবেন হলো আপনারা অ্যানালাইসিস ইমেজ, তারপরে এখান থেকে একটি মডেল সিলেক্ট করে দিবেন আপনারা 2.5, তারপরে এখানে অ্যানালাইসিস ইমেজ থাকবে। এবার ডেসক্রিপশনে এবার যদি ক্লিক করেন এই আরোতে, তাহলেই কিন্তু আপনাকে একটি প্রম্পট জেনারেট করার অপশন ওরা দিয়ে দিবে। হ্যাঁ, এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা কিন্তু এই যে এখান থেকে কিছু ছবি নিয়ে নিতে পারেন, যে কোন ছবিগুলো আপনারা তৈরি করতে চান সেই রকম ছবি কিছু নিয়ে নিতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে দেখাই, আমি এটা নিচ্ছি, তারপরে এটা নেই, এভাবে কিন্তু আপনারা ছবিগুলো নিয়ে নেবেন। তারপরে আমি এটা নিচ্ছি, তারপরে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আসলে যেটা আপনাদের মনে চায়, যেই ক্যাটাগরির ছবি আপনারা তৈরি করতে চান সেই রিলেটেড ছবিগুলো নিয়ে নেবেন। আমি এটাও নিয়ে নিচ্ছি। তারপরে মনে করেন যে আমি এই ছবিটাও নিই। এরকম করে 5টি ছবি যখন আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে, তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো, এই অ্যারোতে ক্লিক করবেন। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইমেজ 1, এই ইমেজ 1-এর প্রম্পটটি কিন্তু আমাকে অলরেডি ওরা জেনারেট করতে শুরু করে দিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ 2, এই ইমেজ 2-র প্রম্পটও কিন্তু ওরা জেনারেট করতে শুরু করে দিয়েছে। এভাবে এক এক করে আপনাদের কিন্তু 5টি প্রম্পট জেনারেট করে দিবে। একটু অপেক্ষা করেন। যাই হোক, আমি ভিডিও একটু লং হয়ে যাচ্ছে, তাই আমি এখান থেকে প্রথম যেই প্রম্পটটি দিয়েছে এই প্রম্পটটি আমি কপি করে আমি চলে যাব জেনক্রাফট এআইতে। এই জেনক্রাফট এআইতে আমি এখানে দেখতে পাচ্ছেন প্রম্পট দেওয়ার অপশন, এই প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দিই।
পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে যেই মডেলটা দেখতে পাচ্ছেন এই মডেলটা সিলেক্ট থাকবে। এই মডেলটা সিলেক্ট থাকবে পরে আপনার কোন রেশিওতে ছবিটা ডাউনলোড করতে চান বা জেনারেট করতে চান। তো আমি 16:9 এটাতেই জেনারেট করব। জেনারেট করার পরে আপনারা আর কোনো কাজ নাই, এখান থেকে সরাসরি আপনারা জেনারেটে ক্লিক করবেন। তো এখানে একটু সময় নেবে, আজকে আমার ওয়াইফাই নাই, আমার মোবাইলের নেট কানেক্ট করে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাচ্ছি, এজন্য একটু স্লো কাজ করতেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এমনকি চমৎকার কিন্তু ছবিটা আমাকে প্রোভাইড করেছে। আপনারা কিন্তু অনেকেই বলেন যে ভাই টেকনোলজি ছবি আমি ইমেজ কীভাবে জেনারেট করব, এই প্রসেসিংগুলো আমাদের মাঝে একটু শেয়ার করেন। তো এজন্য কিন্তু আমার এই ভিডিওটা মেক করা। তো আপনারা এইগুলা কিভাবে তৈরি করবেন আজকে আমি একদম পেইড ভার্সন এমনকি লাইভ প্রুফ দেখাচ্ছি যে আমি কিন্তু সেম এইভাবেই ছবিগুলো জেনারেট করে আপলোড করি, এমনকি অ্যাপ্রুভ করার পরে কিন্তু আমার হিউজ পরিমাণে একটি সেল জেনারেট হচ্ছে। তো এখান থেকে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন স্টাইল থেকে আমি যদি এই যে দেখতে পাচ্ছেন এই স্টাইলটা আমি সিলেক্ট করে দিই তাহলেও কিন্তু আরেকটা চমৎকার ছবি দিবে, আবারও সেম জেনারেট। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আবারও ছবিটা জেনারেট হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু আমাকে দুইটি ছবি প্রোভাইড করেছে, দুইটি ছবি কিন্তু চমৎকার, এমনকি খুব সুন্দর আইকনগুলো দেখতে পাচ্ছেন, এখানে হাতের আঙ্গুলতে শুরু করে খুব সুন্দর ছবি দিয়েছে। এভাবে কিন্তু আপনারা একটু জেনারেট করে করে দেখবেন। আর কিছু ছবিতে হয়তো বা একটু খারাপ আসতে পারে, সমস্যা নেই, সেই ছবিগুলো আপনারা অ্যাভয়েড করে আগেই ডিলিট করে দিবেন। এমনকি যেই ছবিগুলো খুব কোয়ালিটিফুল ভালো মনে হচ্ছে সেই ছবিগুলো আপনারা এখান থেকে আপলোড করবেন। তো আমি এখান থেকে চলে যাই হলো পিএনজিতে, আমি ডাউনলোড করব এই ছবিটা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপরে এখান থেকে এই ছবিটাও ক্লিক করে আমি এটাও পিএনজিতে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আগের যেই ছবিটা আছে, হ্যাঁ আমি এই ছবিটাও মনে করেন যে আমি এখান থেকে ডাউনলোড করব। তো আমি আর ডাউনলোড করে দেখালাম না, এমনকি ইমেজ জেনারেট করেও দেখালাম না। আপনারা এখন থেকে এভাবে প্রম্পট জেনারেট করবেন। প্রম্পট জেনারেট করে এক এক করে এখানে কপি করে এখানে এসে পেস্ট করবেন। পেস্ট করে জাস্ট এখানে জেনারেটে ক্লিক করবেন, তাহলেই দেখবেন এরকম আপনাদের ইমেজ তৈরি করে দিয়েছে। এই ইমেজগুলো এখন কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে কিন্তু এটি চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ আগেও এখান থেকে কিছু ইমেজ জেনারেট করেছি। তো আমি যদি একটু ভিউ করে আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার এমনকি সুন্দর। এখানে ফুল ভিউ করি, দেখেন আইকনগুলো কিন্তু খুব চমৎকার, একদম নিখুঁত ভাবে আইকনগুলো প্রোভাইড করেছে। আবার এখানে যদি দেখাই, দেখতে পাচ্ছেন একদম নিখুঁত, মনে হচ্ছে যে একদম নিজে ক্রিয়েট করা। আর এখানে আঙ্গুলগুলো দেখেন একদম কোনো কিন্তু ত্রুটি নাই। তো এই ছবিগুলো যদি আপনারা আপলোড করেন তাহলে আশা করি অ্যাপ্রুভ করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আপনারা কি করবেন, এখন এই ছবিগুলো একটু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা চলে যাবেন হলো ডেস্কটপে। আপনাদের একটি আপ স্কেলি সফটওয়্যার হয়তো বা আছে অনেকেরই, না থাকলে একটু ডাউনলোড করে নেবেন। তাহলে এই আপ স্কেলি থেকে আপনারা এটাকে একটু আপ স্কেল করে নেবেন। আপ স্কেলটা আমি দেখালাম না, ভিডিওটি একটু লং হয়ে যাবে। আমি পূর্বের ভিডিওতে কিন্তু গত দুইটি ভিডিওতে এমনকি আপ স্কেল ফটোশপ কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসিংটি আমি দেখিয়েছি। আপনারা যদি এটা কারো একটু প্রবলেম হয় তাহলে কষ্ট করে পূর্বের ভিডিওটি একটু দেখে নেবেন। তো এভাবে আপ স্কেল করার পরে আপনারা চলে যাবেন হলো আবারও মনে করেন যে আমি এই ছবিগুলো আপ স্কেল করা শেষ, সেই ক্ষেত্রে আমি একটি ফোল্ডারে ক্রিয়েট করলাম, নিউ ফোল্ডার 2, হ্যাঁ এটাতে আমি এই ছবিগুলো রাখলাম। আচ্ছা,
এখন এই ফোল্ডারে রাখার পরে এই ছবিগুলো আপনারা কিভাবে এসইও করে আপলোড করবেন সেই প্রসেসিংটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কারণ এভাবে এসইও করে যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু ইমেজগুলো খুব সহজেই র্যাঙ্ক করবে, এবং কি র্যাঙ্ক করলে কিন্তু এই ইমেজগুলো আপনাদের সেল হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। তো তার জন্য আমি ইউজ করব, এখানে দেখতে পাচ্ছেন মেটামাস্টার, এই মেটামাস্টারটি। এখানে মেটামাস্টারটি সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ থেকে এখান থেকে আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিব। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পরে আমি এটা কোথায় রেখেছি, নিউ ফোল্ডার 2, এখানে আমি এটা সিলেক্ট করে ওকে করে দিব। এখানে এভাবে চলে আসবে। তারপরে আমি যদি স্টার্ট বাটনে ক্লিক করি, এটি কিন্তু প্রসেসিং হচ্ছে, এবং কি অটোমেটিক দেখবেন যে ট্যাগ, টাইটেল, কিওয়ার্ড, এই যে এখন দেখেন এটি কিন্তু এলোমেলো রয়েছে। এটি কিন্তু দেখবেন যে এটা হওয়ার পরে একদম সুন্দরভাবে ট্যাগ, কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন যা যা হওয়ার কথা সব কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অটোমেটিক, এখানে দুইটিতে ট্যাগ, কিওয়ার্ড, তারপরে এখানে ডেসক্রিপশন, এগুলা কিন্তু অটোমেটিক বসে যাচ্ছে। এই মেটামাস্টারটি কিন্তু এটি পেইড টুলস, আপনারা যদি এটি নিতে চান তাহলে নিতে পারবেন। এটি আমার টিম মেম্বারের একজনের কাছ থেকে সে সেল করে। তো যাই হোক, আমি তার নাম্বারটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সরাসরি তার কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো আপনারা আমার ভিডিও দেখে যে তার কাছে যাচ্ছেন শুধু এইটা একটু বলবেন, তাহলে আশা করি আপনাদের একটু ডিসকাউন্ট পাবেন, বা যতটুকু করার দরকার ইনশাল্লাহ করবে। তো এখানে এরকম হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আসছে হলো রিনেম ফাইল। এই রিনেম ফাইলে যদি ক্লিক করি, ওকে, সিলেক্ট ফোল্ডার, ওকে। এখন দেখেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমবার্ট ইমেজ মেটাডাটা, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখবেন যে এখানে সাকসেসফুল লেখা চলে এসেছে। আসলে মনে করবেন যে আপনার কাজ 100% ওকে। এই যে দেখতে পাচ্ছেন ইমেজ মেটাডাটা ইমবার্টেড সাকসেসফুল। এখন যদি আপনাদেরকে আমি এটা মিনিমাইজ করে এখানে দেখাই, তাহলে দেখেন যে এটি কিন্তু আগে কিন্তু এলোমেলো লেখা ছিল, এখন কিন্তু একদম নিখুঁতভাবে সব এখানে ফার্স্টেই আপনার টাইটেল, তারপরে ভিতরে ডেসক্রিপশন, কিওয়ার্ড সব কিন্তু এখানে অটোমেটিক বসে গেছে। এখন এই ফাইলটি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি স্টক, এই অ্যাডোবি স্টকে আপনারা এখানে চাইলে কিন্তু আপলোড করতে পারবেন। আপলোড করলে অটোমেটিক কিন্তু আপনাদের এখানে ট্যাগ, টাইটেল, কিওয়ার্ড নিয়ে নেবে। তো আমি আপলোড প্রসেসিংটাও এই ভিডিওতে দেখালাম না, কারণ পূর্বের দুটি ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসিংটি দেখিয়েছি। আপনারা একটু কষ্ট করে পূর্বের ভিডিওটি দেখে নেবেন ইনশাল্লাহ, তাহলে কিন্তু আপনাদের আর বুঝতে কোনো প্রবলেম হবে না। তো এভাবে যদি আপনারা ইমেজ এসইও করে আপলোড করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সেলের পরিমাণও বৃদ্ধি হয়ে যাবে, এমনকি ভালো পরিমাণ একটি আর্নিং করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।